আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা কেন তোমাকে বানালাম শোনো মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জোরে বলে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোলামেরা শোনো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ এবং জিন এই দুটি জাতিকে আমি সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র হুকুম মানবে গোলামি করবে দাসত্ব করবে আনুগত্য করবে আইন মানবে কার আল্লাহ পাকের আইন মানবে এখন যদি প্রশ্ন হয় আল্লাহ পাকের আইন কেন মানব শুরুতে আপনাদের কাছে জবানবন্দি আমি নিয়েছি সকলেই জবাব দিয়েছেন আসমান তৈরি করেছেন আসমান সৃষ্টি করেছেন কে না আমার কোন পৃথিবীর নেতা বানাইছে জমিনটাকে কে বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন জমিনটা আল্লাহ বানাইলেন আসমান আল্লাহ বানাইলেন কুল কায়নাত আল্লাহ বানাইলেন আপনারা আমারে বানাইলেন আপনারা আমার হায়াত দিলেন দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোলামরা কেন আমি আল্লাহ পাকের আইন বিধিবিধান তোমরা মানবা না শোনো যারা পারেন আমার সাথে ঠোঁট মেলাবেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা আয়াত নাম্বার 21 আল্লাহ রাব্বুল আলামিন কোট করলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনা وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون جرب الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী যিনি জাআলা বানিয়েছেন লাকুম তোমাদের জন্য আরদা জমিনকে বিছানা স্বরূপ আল্লাযী জাআলা লাকুমুল আরদা আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বানিয়েছেন বান্দার জন্য বিছানা হিসাবে ফিরাশাও ওয়াস সামাআ এবং আসমানকে বানিয়েছেন ছাদ হিসাবে সুবহানাল্লাহ বলেন আসমানটাকে ছাদ হিসেবে বানিয়েছেন জমিনটাকে বিছানা হিসেবে বানিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ সেই কথাই বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ শুধু আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানিয়ে ক্ষান্ত নন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমার এই আসমানটাকে ছাদ হিসেবে বানাইয়া আমি সেখান থেকে কি করছি জানো নাকি ওয়া আনজালা আমি নাজিল করেছি মিনাস সামাই মাআ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আসমান থেকে পানি নাজিল করলাম পানি বর্ষণ করলাম জমিনের উপরে সুবহানাল্লাহ আল্লাহ আকাশ থেকে ছাদ বানাইয়া শেষ করে দেন না আকাশ থেকে বান্দার জন্য পানি নাজিল করেন বৃষ্টি নাজিল করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারপরে শেষ নয় এই পানিটা ওই শুকনো জমিনটার উপরে দেওয়ার পরে জমিনটাকে উর্বর করে দিয়েছি ফাআখরাজা বিহি আর সেখান থেকে বের করেছি সেখান থেকে কি করেছি বের করেছি মিনাস সামারাত তোমাদের জন্য রিজিক ফলমূল ওই জমিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিয়েছি সুবহানাল্লাহ এই জমিন মরা জমিনকে জিন্দা করে দিয়া আল্লাহ সেখান থেকে ফলমূল আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিলেন আল্লাহ পাক বলেন বান্দা রিজকাল লাকুম তোমার রিজিক সেখান থেকে উৎপন্ন করলাম তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাজআলু সুতরাং তোমরা জেনে বুঝে ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন তোমরা জেনে বুঝে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করো না বলেন সুবহানাল্লাহ তাহলে জেনে বুঝে আল্লাহর সাথে কারো সমকক্ষ করা যাবে নিষেধ করেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন বান্দা আসমানটাকে ছাদ বানাইলাম জমিনটাকে বিছানা বানাইলাম জমিনটারে বিছানা বানায়া দিয়া এটার উপরে চলাফেরা করার জন্য সহজ করে দিলাম সুবহানাল্লাহ আর আসমান থেকে পানি দিয়া ওই মরা জমিন চৈত্র মাসে প্রখর রোদ মাটি ফেটে
চৌচির হয়ে যায়, ধুলা উঠতে থাকে। ওই মৃত মাটিটার উপরে মিনাস সামাই মাআন, আমি পানি নাজিল করলাম, তারপরে সেখান থেকে তোমাদের জন্য রিজিক বের করলাম, ফলমূল বের করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত কিছু তোমাদেরকে আমি দিলাম, আল্লাহর দেওয়া পানি পাইলাম, আল্লাহর দেওয়া রিজিক পাইলাম, আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া তোমার মেধা, সব কিছু আল্লাহর দেওয়া, তোমার নিজের তো কিছু নাই, তারপরে তুমি কেমনে আল্লাহর আইনকে অস্বীকার করো বন্ধু? কেমনে অস্বীকার করো আল্লাহর আইনকে? কিসের তাকাব্বুরি, কিসের মাতাব্বুরি, কিসের তোমার পাওয়ার?